বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন ভিসা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকায় সৌদি দূতাবাস তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা দেবে না ঘোষণা দেওয়ার পর অনেক জল ঘোলার পর, অনেক হয়রানি, অনেক প্রতীক্ষার পর অবশেষে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার এই সকল প্রফেশনগুলো যাদের আছে তাদের পাসপোর্ট তাকামুল সার্টিফিকেট ছাড়া জমা নেওয়ার ঘোষণা দিয়েছে। 30শে জুলাইয়ের আগে জমা করতে হবে। 30শে জুলাইয়ের পরে কি সিদ্ধান্ত হবে সেটা এখনো পর্যন্ত তারা বলেনি। তাই পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে আপনারা এই পাসপোর্টগুলো জমা করে ফেলুন, কারণ সৌদি আরবের সিদ্ধান্তের উপরে কেউ আপিল করতে পারে না। কেন সেটা বলতে পারে না, সেটা ইতিমধ্যে অবশ্যই বুঝে গিয়েছেন যারা গত কিছুদিন হলেও সৌদি ভিসা নিয়ে কাজ করছেন। যাক, আজকের এই ভিডিও শিরোনামে আপনারা দেখেছেন যে আমেল আইডি ভিসার তাকামুল সার্টিফিকেট লাগবে কি। সবাই প্রশ্ন করেন যে ভাই, আমেল আইডি ভিসার তাকামুল সার্টিফিকেট লাগবে কি, ফ্রি ভিসার তাকামুল সার্টিফিকেট লাগবে কি, একটা প্রফেশনের কথা উল্লেখ করে বলেন যে তাকামুল সার্টিফিকেট লাগবে কি। দেখুন, আপনাকে আগে জানতে হবে আমেল আইডি ভিসাটা কি। আমেল শব্দের অর্থ কর্মী, আইডি শব্দের অর্থ সাধারণ। তা আমেল আইডি ভিসা মানে হচ্ছে সাধারণ কর্মী। এবং আমেল আইডি ভিসা কোনগুলো? ডোমেস্টিক প্রফেশন ছাড়া বাকি ভিসাগুলো আমেল আইডি। এবার আসুন ডোমেস্টিক প্রফেশনগুলো কোনগুলো। ডোমেস্টিক প্রফেশন হচ্ছে যেগুলো গৃহকর্মী, সৌদিদের গৃহকর্মী, যেমন সোয়াক খাস, আমেল মঞ্জিল, তাপাক ব্যাগ, খাদ্দামা, এগুলো হচ্ছে সৌদিদের ব্যক্তিগত কর্মী, এগুলোকে ডোমেস্টিক প্রফেশন বলা হয়। এই সকল ভিসা ছাড়া বাকি সকল ভিসাই আমেল আইডি, অর্থাৎ সাধারণ কর্মী ভিসা। এবং আমেল আইডি ভিসার আর যে প্রফেশন থাকে, আপনার কাছে যে রিক্রুটমেন্টটা এসেছে, আপনার কাছে যে চাহিদাপত্রটা এসেছে, অর্থাৎ আপনাকে সৌদি থেকে আপনার আত্মীয় অথবা এজেন্সি অথবা যেখান থেকে আপনি এই বিষয়টা নিয়েছেন সেটার ভিতরে একটা পেশা লেখা আছে। সেই পেশা অনুযায়ী আপনার সার্টিফিকেট লাগবে। আপাতত সিদ্ধান্ত অনুযায়ী লোড আনলোড, অফিস ফেসিলিটিস ক্লিনার, সিটি ক্লিনার এগুলো 30শে জুলাইয়ের আগ পর্যন্ত লাগবে না। হয়তো পরবর্তী সময় সিদ্ধান্ত কী আসে সেটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। তাই আমেল আইডি, বাকি সবগুলো বিষয় আমেল আইডি। এবার যাদের অন্যান্য প্রফেশন আছে, যেমন ইলেকট্রিশিয়ান, মেশন, প্লাম্বার, বারবার শপ বা ইত্যাদি, অনেকে আবার খুব স্মার্ট প্রফেশনের কথা বলেন, যে সিকিউরিটি অফিসার, ফ্যাসিলিটিস অফিসার, অফিস ফ্যাসিলিটিস অফিসার ইত্যাদি ইত্যাদি অনেক হাই স্কিল প্রফেশনগুলোর কথাও আপনারা বলেন যে আপনার কাছে আছে। তো এগুলো যেহেতু হাই স্কিল স্মার্ট প্রফেশন, সেখানে অবশ্যই সার্টিফিকেটটা লাগবে। এগুলো আমেল আইডি ভিসার আওতায়, তো সেখানে আপনার সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। তাই সেভাবেই প্রস্তুতি নিন। এবার আসুন যে ফ্রি ভিসায় তাকামুল সার্টিফিকেট লাগবে কি। আমি আগেই বলেছি, অনেক ভিডিওতে বলেছি, তাকামুল শব্দের অর্থ দক্ষতা, অর্থাৎ দক্ষতা সনদ লাগবে। তো এখন ফ্রি ভিসা দক্ষতা সনদ সেটা আবার কি। এবার আসুন ফ্রি ভিসা কি। ফ্রি ভিসা বলতে তো কোনো বিষয় নেই ভাই। ফ্রি ভিসা হচ্ছে আপনি সৌদি আরবে আসলেন, আসার পর আপনি কফিলের কাজ করবেন না, কফিলকে একটা নির্ধারিত ফয়দা দিয়ে আপনি বাইরে কাজ করবেন, সেটাকেই ফ্রি বলা হয়। কারণ ফ্রিভাবে কাজ করবেন, লাইক এ ফ্রিল্যান্সার। আপনি কাজ খুঁজবেন, আপনার থাকা, আপনার খাওয়া, মাস শেষে কফিলের ফয়দা, বছর শেষে আপনার ইকামা রিনিউর জন্য আপনাকে এই টাকা দিতে হবে, ছুটির টাকা আপনার, সব কিছু আপনার। সেটা হচ্ছে ফ্রি ভিসা বলে। এখন আপনি যেই ভিসাটা দিয়ে এসেছেন গভর্নমেন্টের রুলস অনুযায়ী, সেখানে একটা প্রফেশন লেখা আছে। একটু আগে বললাম না যে আমেল আইডি অথবা ডোমেস্টিক। অনেকে আবার সেই ডোমেস্টিক প্রফেশনেরও ফ্রি ভিসায় আসেন, সেটিতে আকামার পয়সা একটু কম লাগে বলে, দেখ সেটি অন্য বিষয়। এখন আপনার ভিসাটাতে যদি লেখা থাকে ইলেকট্রিশিয়ান, তো দ্যাটস মিন আপনি ইলেকট্রিক বিষয় যাচ্ছেন, ফ্রি বিষয় যাচ্ছেন না। তা আপনার ইলেকট্রিক তাকামুল সার্টিফিকেট লাগবে যে আপনি ইলেকট্রিশিয়ান। এবার আসুন আপনি মেশন, আপনি ফ্রি বিষয়ে যাচ্ছেন, কিন্তু আপনার যেই চাহিদাপত্রটা, অর্থাৎ রিকোয়ারমেন্ট যেটা এসেছে সৌদি আরব থেকে বিষয়টা, সেটাতে লেখা মেশন, আপনার মেশন সার্টিফিকেট লাগবে। প্লাম্বার, আপনার প্লাম্বার তাকামুল সার্টিফিকেট লাগবে। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই। এবার বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলোর জন্য সার্টিফিকেট লাগবে। এবার আসুন এই সার্টিফিকেট প্রথা বাদ যাবে কিনা। দেখুন, এই তাকামুল সার্টিফিকেট কিন্তু এটা নতুন কিছু নয়, অনেক আগে থেকেই লাগছে। তবে আগে স্কিল ওয়ার্কারগুলোর জন্য লাগতো, যেগুলো স্কিল ওয়ার্কার আপনারা জানেন যে নন স্কিলগুলোর জন্য লাগতো না। স্কিল বলতে এই যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, এই যে হাই স্কিল বলেন যে বড় বড় প্রফেশনগুলো, সেগুলো। শুধু আনস্কিল বলতে লেবার, ক্লিনার, লোড আনলোড
এই সকল বিষয়গুলোর জন্য লাগতো না। তো হঠাৎ করে এই সকল বিষয়গুলোর জন্য সংযোজন করেছে বলেই বিপাকে পড়েছে নতুন সৌদি ভিসা প্রত্যাশীরা। তো যাক, এগুলোরও একটু সমাধান হয়েছে। দেখা যাক বাকি সমাধানটা কি হয়। তাই 30শে জুলাইয়ের আগে যাদের অফিস ফ্যাসিলিটিস ক্লিনার, লোড আনলোড প্রফেশন আছে, আপনারা দ্রুত সেইগুলো জমা দিন, যাতে করে সার্টিফিকেট ছাড়া আপনাদের ভিসা হয়। আর অন্যান্য প্রফেশনগুলো যেগুলো আপনারা এখন থেকে চাইলে অপেক্ষা করতে পারেন, কারণ ঢাকায় সৌদি নতুন রাষ্ট্রদূত কি সিদ্ধান্ত নেয় সেটির উপরে নির্ভর করে। কিন্তু আমি মনে করি যেগুলো স্কিল ওয়ার্কার সেগুলোর জন্য সার্টিফিকেট লাগবেই, আনস্কিলগুলোর জন্য লাগবে না, কারণ তিনিও এর বাহিরে যাবেন না, নিয়মের বাহিরে যাবেন না। নতুন হলেও তাকে তো আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। আর তাই আপনারা যাদেরকে হাই স্কিল প্রফেশনগুলো আছে, আপনারা তাকামুল ট্রেনিং সেন্টারে যে 11টা ট্রেনিং সেন্টার আছে সেগুলোতে যোগাযোগ করে ট্রেনিং নিয়ে নিতে পারেন, ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। তো এই ছিল তাকামুল সার্টিফিকেট ফ্রি ভিসার জন্য লাগবে কিনা সেই সংক্রান্ত ভিডিওটি। অন্য আরেকটি ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।